এই রজব মাসে আজকে সোমবার দিন অথবা রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া যদি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াতকে বৃদ্ধি করিয়ে দিবেন, রিজিককে বৃদ্ধি করিয়ে দিবেন, অভাব অনটন আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। এমনকি আল্লাহ তাআলা চারদিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনি যে কোনো কাজই করুন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সফলতা দান করবেন। তাই প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমি বলবো অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখতে থাকুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সোমবার দিন খুবই ফজিলতপূর্ণ। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে প্রত্যেক বান্দার আমলনামাকে এই সোমবারে আর বৃহস্পতিবারে প্রতি সপ্তাহে 2টি দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে বান্দার আমলনামাকে উপস্থাপন করা হয়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো দোয়াগুলো যদি পাঠ করতে পারেন, নবীজির শিখানো দোয়া যদি পাঠ করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্যটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের ভাগ্য শুধু 2টা জিনিসই পরিবর্তন করতে পারে। একটি হলো তিনি যদি তার জন্য দোয়া করে, যেমন আমি যদি আমার জন্য দোয়া করি, আমি যদি আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাহারাই আছে আপনাদের জন্য সকলের জন্য যদি দোয়া করি, তাহলে ভাগ্য পরিবর্তন হয়। আর একটি কাজ যদি করতে পারেন, এই কাজটি করলেও ভাগ্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন। কেননা বিপদ আপদ যাই কিছু হয়ে থাক না কেন, আল্লাহ তাআলা আমাদের ভাগ্যকে লিপিবদ্ধ করেছেন। আপনি সুখে থাকবেন না অশান্তি থাকবেন, দুঃখে থাকবেন না কষ্টে থাকবেন, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছেন এবং নির্ধারিত হয়ে গেছে। তবে একটি রাস্তা খোলা আছে, আপনি যদি দোয়া করতে পারেন আর তাহলে আপনার ভাগ্য পরিবর্তন হবে। আর যদি আরেকটি কাজ করতে পারেন, কখনো মা বাবার মনে কখনো কষ্ট দিবেন না এবং তাদের কাছ থেকে সবসময় পরামর্শ নেবেন, দোয়া নেবেন, তাদের কথা অনুযায়ী চলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমার মাতা পিতার তাদেরকে তোমরা কষ্ট দিও না, তারা যেন আহ শব্দ না করে। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমি অনুরোধ করে বলবো অবশ্যই ভিডিওটি দেখে থাকুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখতে পেলাম আপনি প্রতি সপ্তাহে 2টা রোজা রাখেন। একটি দিন হলো এই সোমবার, আর একটি দিন হলো বৃহস্পতিবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হে সাহাবীরা, তোমরা কি জানো এই সোম এবং বৃহস্পতিবার এই 2টি দিন আমি কেন রোজা রাখি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার এবং বৃহস্পতিবার প্রত্যেক বান্দার আমলনামাকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে উপস্থাপন করা হয়। তাই আল্লাহ তাআলা যদি দেখেন আমি রোজা অবস্থায় আছি, তাহলে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন। এবং যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তো কোনো গুনাহ নেই, তারপরেও তিনি রোজা রাখতেন, দোয়া করতেন, আল্লাহ তাআলার কাছে চাইতেন। তাই আমরাও বেশি বেশি করে দোয়া করব, চাইবো। আমাদের জীবনে চলতে ফিরতে সব জায়গাতে আমরা গুনাহ করি। তাই আমি অনুরোধ করে বলবো, গুনাহ মাফের দোয়াটি বলে দিব, এই নিয়মে পড়বেন, আল্লাহ তাআলা আপনার সকল গুনাহকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আজকে সোমবার দিন অথবা রাতে এই আমলটি করার জন্য আপনার এ টু জেড সম্পূর্ণ নিয়ম কানুনটাই আমি বলে দিব। আমরা প্রতিদিন আমলের ভিডিও দেওয়ার চেষ্টা করি, হয়তো সময়ের কারণে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করার কারণে, যেমন হতে পারে নেট প্রবলেম অথবা নিজের ব্যক্তিগত দিক থেকে, সেই দিক থেকে আমরা পিছিয়ে আছি আমি। হ্যাঁ, তারপর আমি চেষ্টা করব ইনশাল্লাহ প্রতিদিনের আমলগুলো দেওয়ার এবং বিভিন্ন ধরনের মাসালা ভিত্তিক, নামাজ ভিত্তিক বিভিন্ন ধরনের ইসলামিক ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব, যে ভিডিওগুলো দেখে আপনারা শিখতে পারবেন, ইসলামটাকে সহজ করে নিজেদের জীবনটাকে সুন্দরভাবে করে গড়তে পারবেন।
তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আজকে পবিত্র সোমবার আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো দোয়াগুলো, নবীজির শিখানো দোয়াগুলো মাত্র একটিবার করে হলেও এই নিয়মে আমলটি করবেন। আপনি যদি মহিলা মা ও বোন হয়ে থাকেন, পিরিয়ড অবস্থায়, অসুস্থ অবস্থাতেও এই জিকির করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং আপনি চাইলে আমি যেই নিয়মে বলবো এই নিয়মে করতে পারো তো অনেক ভালো। আর এর বাহিরেও যদি করতে চান তাহলে আপনি এমনি সময় এই জিকিরগুলো, তাসবিহগুলো, দোয়াগুলো পাঠ করতে পারেন। ইহাতে করে আপনার আমলনামায় ফেরেশতারা সব লিখবেন, জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন, অভাব অনটনকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। তাহলে আজকে সোমবার দিন অথবা রাতে আমলটি করার জন্য সর্বপ্রথমে আপনি সুন্দরভাবে করে ওযু করে নেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু করে, ওযুর শুরুতে একটি দোয়া পড়ে না, তার ওযুটা পরিপূর্ণ হয় না। তাহলে সেই দোয়াটি পড়বেন। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে ওযু করবেন। তারপরে অজুর ভিতরে 4টি ফরজ আছে। 1 নম্বর ফরজ হচ্ছে সমস্ত মুখমণ্ডল একদম এই জায়গা থেকে, চুলের গোড়া থেকে একদম এই কানের লতি, এই জায়গা থেকে একদম এই থুতনির নিচ পর্যন্ত এই সকল জায়গাকে আপনাকে ধৌত করতে হবে। হ্যাঁ, তারপরে 2 নাম্বার ফরজ হচ্ছে আপনাকে কী করতে হবে, দোনো হাতের একদম হাতের আঙ্গুলের মাথা থেকে কনুই পর্যন্ত আপনাকে ধৌত করতে হবে। মাথার 4 ভাগের 1 ভাগটাকে আপনাকে মাসেহ করতে হবে। 3টা হয়ে গেল। মুখমণ্ডল, পরে হাত মানে একদম কোনু পর্যন্ত, আর হচ্ছে মাথা মাসে 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে দোনো পায়ে টাকনু সহ সুন্দর করে ধৌত করে নেবেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতিতে, সুন্নাত পদ্ধতিতে ওযু করবেন। তারপরে ওযুটাকে শেষ করে আপনি একটি দোয়া পাঠ করবেন। আশহাদু, আকাশের দিকে তাকাবেন। ওযু করার শেষে আপনি আকাশের দিকে তাকাবেন। আপনি যদি দেওয়ালের ভিতরে বন্দি কিনা, আপনার বাসা ফ্ল্যাট 2 তলায়, আপনার উপর আর অনেকগুলো ফ্ল্যাট আছে, তখন আপনি কি করবেন, আপনি উপরের দিকে তাকাবেন, মনে মনে রাখবেন আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য দোয়া পড়তেছি। আপনি উপরের দিকে তাকিয়ে পাঠ করবেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটি যদি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই নিয়মে আপনি ওযু করে সম্ভব হলে 2টি রাকাত নামাজ আদায় করবেন। আর আপনি যদি চান যে সময় হবে না, নামাজ আদায় করতে পারবো না, অসুস্থ আছি, তাহলেও সমস্যা নেই। ওযু করতে পারবেন না, তাহলেও সমস্যা নেই, আপনি উঠতে বসতে দোয়াগুলো পাঠ করতে পারেন। কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রজব এবং শাবান মাসে দোয়াকে বেশি বেশি করে পাঠ করতে বলেছেন। তাহলে হায়াত বাড়বে, রিজিক বাড়বে, অভাব অনটনকে আল্লাহ তাআলা পরিপূর্ণরূপে দূর করে দিবেন। তাই আমি আমলটির কথা বলে দিচ্ছি। সর্বপ্রথমে ওযু করার পরে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। সম্ভব হলে নিয়ত করবেন, আমি কেবলামুখী আল্লাহ তাআলা রাজি খুশির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার বলে নিয়ত করে আপনি যে কোনো সূরা দিয়ে 2 রাকাত করে, মানে 2 রাকাত নামাজ পড়বেন, 1 রাকাত করে করে নামাজটা আপনি আদায় করে তারপরে ওই স্থানে বসে সর্বপ্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটিবার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম, যে দুরূদটাকে আমরা নামাজে পড়ি। আর আপনি যদি মনে করেন এই দুরূদ আমার জন্য বড় হয়ে যায়, আপনি ছোট্ট দুরূদও পাঠ করতে পারবেন। আমি বলে দিচ্ছি, বড় দুরূদ শরীফটি আগে বলে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পাঠ করলেন। বড় দুরূদ পারবেন না, ছোট দুরূদ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন বান্দা যদি একটিবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার 10টি
আশাকে, তার 10টি মনের আশা বাসনাকে কবুল করেন, তার 10টি বিপদকে আল্লাহ তাআলা দূর করে দেন, তার 10টি দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ রিজিক তাকে দান করেন, তার আমলনামা থেকে 10টি গুনাহকে কেটে দেন, তার আমলনামা 10টি সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন এবং তার আমলনামা থেকে, তার কপাল থেকে, তার ভাগ্য থেকে 10টি বড় বড় বিপদকে আল্লাহ তাআলা দূরে সরিয়ে দেন। তাই আমি বলবো যখনই সময় পাবেন এই দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রান্না করতেছেন এই দুরূদ পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাড়ি চালাচ্ছেন এই দুরূদ পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজ করতেছেন এই দুরূদ পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে দুইটি জায়গায় কখনো দুরূদ অথবা জিকির করবেন না। এক নাম্বার হচ্ছে আপনি যদি টয়লেটে থাকেন, দুই নাম্বার হচ্ছে আপনি যদি প্রস্রাবখানায় থাকেন। এই দুইটি জায়গায় আপনি যখন থাকবেন তখন কোনো জিহ্বা উচ্চারণ করে কখনো আপনি দুরূদ শরীফ অথবা কোনো জিকির পাঠ করবেন না। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনার দুরূদ শরীফ পাঠ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটিবার দুরূদ শরীফ পাঠ করলো, তার এই দুরূদটা, কিছু ফেরেশতা আছে দুনিয়ার ভিতরে, আসমান জমিনের ভিতরে, তার এই দুরূদ শরীফটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন সর্বপ্রথমে একটিবার। ছোট্ট দুরূদ পারলে ছোট্ট দুরূদ, অথবা বড় দুরূদ পারলে বড় দুরূদ। তারপরে আপনি নবীজির শেখানো একটি দোয়া পাঠ করবেন, হায়াত বাড়বে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি একটিবার পাঠ করবেন। তারপরে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটাকে পাঠ করবেন। দোয়াটি হচ্ছে ছোট্ট দোয়া, রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। দোয়াটির অর্থ হলো, হে রব্বি ইন্নী যালামতু, হে আমার রব, আমার প্রভু আল্লাহ, নিশ্চয়ই আমি আমার নফসের উপরে জুলুম করেছি। ফাগফিরলি, তুমি আমার উপর রহম করো, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমার জীবনের অভাব অনটনকে দূর করে দাও, তুমি আমাকে সুফল এবং দুনিয়াতে কামিয়াবি হওয়ার তৌফিক দান করো। তাই একটি দোয়া পাঠ করবেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। কোনো বান্দা যদি এই দোয়াটি একটিবার পাঠ করে, তার জীবনে 50 বছর, 40 বছর, 60 বছর, 70 বছর, 100 বছরের সারা জীবনের গুনাহকেও আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। তাহলে আপনি এই দোয়াটি পাঠ করবেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। তারপরে আল্লাহ তাআলা যেন আপনার আমার রিজিককে বৃদ্ধি করিয়ে দেন, সেই দোয়াটি পাঠ করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে একবার এক সাহাবী এসে বললেন, হে আলী, আমি অনেক অভাব অনটনের ভিতরে আছি, তুমি আমাকে এমন একটি আমল শিখিয়ে দাও যে আমলটি করে আমি আমার জীবনের অভাব অনটনকে দূর করতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাকে দুনিয়াতে ধন সম্পদের মালিক বানিয়ে দেন, দুনিয়াতে যেন আমি টাকা পয়সার অভাব অনটনে যেন না ভুগি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া শিখিয়েছেন, আমি এই দোয়াগুলো তোমাকে শিখিয়ে দিচ্ছি, তুমি এই দোয়াটি পাঠ করো। ওই সাহাবী এই দোয়াটির আমল করে আল্লাহ তাআলা তাকে এমন ধন সম্পদ দিয়েছিলেন যে তিনি একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ওই সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল। তারপর ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, হে সাহাবী বা হে ভাই, তোমার কি খবর, তুমি কেমন আছো, কি অবস্থায় আছো? ওই সাহাবী উত্তরে বললেন, হে আলী, তুমি আমাকে এমন আমল শিখিয়ে দিয়েছো, এই আমল করে আল্লাহ তাআলা আমাকে সব জায়গায় সফলতা দান করেছেন, দুনিয়াতে কোনো রিজিকের অভাব অনটনের ভিতরে আল্লাহ তাআলা আমাকে রাখেন নাই। তাই এই দোয়াটি পাঠ করবেন একটিবার, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।
আবারও বলে দিচ্ছি দোয়াটি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি একটিবার পাঠ করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আপনি চলে বসে সকালে পাঠ করতে পারেন, সন্ধ্যায় পাঠ করতে পারেন, যে কোনো সময় পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। সর্বশেষে মনের আশা বাসনা চাহিদা কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইসমে আজমের পাওয়ারফুল শক্তিশালী দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সাহাবী পাঠ করতেছিলেন, নবীজি শুনে ফেললেন। নবীজি বললেন যে আল্লাহ তাআলার হাতের মুঠোয় আমার জীবন, সে আল্লাহ তাআলার কসম করে বলতেছি, এই দোয়াটি তুমি পাঠ করেছো, তোমার দোয়াটি আল্লাহ তাআলা এত কবুল করেছেন, পছন্দ করেছেন। ও সাহাবীরা, তোমরাও বেশি বেশি করে এই দোয়া পাঠ করো, তাহলে তোমরা তোমাদের মনের আশা বাসনাকে আল্লাহ তাআলা কবুল করে দিবেন। আর সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরেকটি দোয়া বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি যে দোয়াটি বলেছি এই দোয়াটি আপনি পাঠ করবেন, তারপরে আবার 3টি বার অথবা একটি বার দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা দুরূদ ইব্রাহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই নিয়মে আমলটি করে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, মোনাজাত করবেন। তারপরে মনের আশা বাসনা চাহিদা দুঃখ কষ্টকে আল্লাহ তাআলার কাছে খুলে খুলে কেঁদে কেঁদে বলবেন। আল্লাহ তাআলা অবশ্যই ব্যবস্থা করে দিবেন, ফায়সালা করে দিবেন। দুনিয়ার ভিতরে যত বড় অভাব অনটন দুঃখ কষ্ট বিপদের সম্মুখীন হন না কেন, এই নিয়মে আমলটি করে আপনি অবশ্যই আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। প্রিয়দিনী ভাই ও বোন, এই নিয়মে আমলটি করে আপনি শেষে গিয়ে মোনাজাত করবেন, আল্লাহ তাআলার কাছে মনের দুঃখ কষ্ট সব কিছু বলবেন, আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে আমার ফ্যামিলির মানুষ অথবা কাছের মানুষের মতো মনে করি, ভালোবাসি, তাই একটু কথা বুঝিয়ে বাড়িয়ে বেশি বেশি করে বলি। অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের সময়কে আর দীর্ঘায়িত করব না, নষ্ট করব না। ভালো থাকুন, কেননা ইসলামিক ভিডিও দেখলেও সওয়াব, শুনলেও সওয়াব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার জন্য আল্লাহ তাআলার কাছে সুস্বাস্থ্য এবং আপনার ভালো কামনা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।